শখ পূরণের যে আনন্দ তা শুধু জিনিস পাওয়ার আনন্দ না, তার সাথে জড়িয়ে থাকে অনেক দিনের অপেক্ষা, অসংখ্য না বলা ইচ্ছে আর নিজের জন্য একটু ভালোবাসা। শখ সে তো শখই, সেটা ছোট হোক কিংবা বড় হোক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আমের সিজন যখন চলেই এসেছে, এখন তো একটা দিনও আম ছাড়া চলা যাবে না। সকালে নাস্তায় হোক কিংবা রাতে ডিনারের পরে হোক বা বিভিন্ন ডেজার্ট আইটেমে কিন্তু আম খেয়ে থাকি। আর এখন যে আমটা বের হয় হিমসাগর, এই আমটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দ। তো আজকে সকালের নাস্তায় কিন্তু এই আমটা নিয়ে নিয়েছি। আর আমার গত কোরবানির ঈদে যেই শুকনা মাংসটা আমি রেখেছিলাম তেলে ভাজা, সেই মাংসটা সেদিন ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখি একটা বক্সে কয়েকটা পিস ছিল। তো সেইটা দিয়ে একটু বেগুন দিয়ে আলু দিয়ে ঝুরা মাংস রান্না করেছিলাম, সেটা নিয়েছি। আর একটু লাল আটার পরোটা করেছি, হালকা ঘি দিয়ে ভেজেছি। এই তো আমার সকালের নাস্তা। তো নাস্তাটা কিন্তু আজকে সুন্দরভাবে পরিবেশন করে আমার পছন্দের জায়গায় এসে বসে পড়েছি। আর আরহামের বাবা কিন্তু তার প্রমিস রেখেছে, আমার এই মাসের বই কিন্তু আমি হাতে পেয়ে গিয়েছি। কিন্তু এতটাই ব্যস্ত আমি বই খুলে দেখারও সময় পাইনি। কিন্তু একবার যদি পড়া শুরু করি তখন কিন্তু পড়ে শেষ না করা পর্যন্ত আর উঠব না। তো এখানে না একটা বিশাল বড় সাইজের বই নিয়ে এসেছে, মানে একসাথে কয়েকটা বই, শুভ্র সমগ্র হুমায়ুন আহমেদের। কিন্তু এত বড় বই আমি হাতে নিয়ে কিভাবে পড়বো, আমি বলছিলাম যে তুমি একসাথে কেন এত বড় বই নিয়ে এসেছো। তো আজকে কিন্তু সকালবেলা একদম ভরপেট নাস্তা করে নিয়েছি, কারণ আজকে অনেক কাজ করতে হবে। ঈদ কিন্তু চলেই আসছে। তো ঈদের যেহেতু কয়েকদিন আগেই আমি বাসায় যাব, তো বাসায় যাওয়ার আগে কিন্তু ঘর বাড়ি সব একদম ডিপ ক্লিন করে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বাসায় যাব। কারণ কোথাও বেড়াতে গেলে বাসাটা যদি ক্লিন করে না যাই তখন ফিরে আসার পরে না অনেক বেশি প্রেশার মনে হয়। আর ঈদের আগে পানির এত পরিমাণ কষ্ট আবার শুরু হয়েছে, একদিন দুই দিন পর পর পানি পাচ্ছি। তো সব কিছু ভরে ভরে রাখতে হচ্ছে। আর সব কিছু সংরক্ষণ করে কত কাজ করা যায় বলেন তো। ঈদের আগে কত রকমের কাজ ঘরে। ভেবেছিলাম ফ্যানগুলো পরিষ্কার করব, তারপর জানালা সবগুলো ক্লিন করতে হবে, কিন্তু পানির জন্য কোনো কিছুই করা যাচ্ছে না। মানে মনে হচ্ছে গোসল করতেই কষ্ট হয়ে যাচ্ছে, জমানো পানি দিয়ে দিয়ে গোসল করতে হচ্ছে। রান্নাঘরের কাজ মানে এত পরিমাণে জমে গিয়েছে। আর রান্নাঘরের কাজের জন্য আমি বড় বড় যে বক্সগুলো আছে সেগুলো ভরে ভরে পানি রেখেছি। তারপরে বোতল অনেক মানে পুরো ঘর এখন পানিতে ভরে আছে, সব জায়গায় পানি জমা করে রেখেছি। এর ভিতরে আমার আবার শাক খেতে ইচ্ছা করেছে, শাক কিনেছি, মানে শাক না, একটা ডাঁটা খেতে ইচ্ছা করছিল। প্রায় বছরখানেক হয়ে গিয়েছে ডাঁটা খাই না। তো যেই লোকটার কাছ থেকে আমি ডাঁটা কিনি, তো তাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, ডাঁটা নিয়েছি। তো চিংড়ি দিয়ে ডাঁটা রান্না করব। আর একটু কচু নিয়েছি, কচুটা কেটে একটু সিদ্ধ করে রেখে দিব, যখন ইলিশ মাছ আনবো তখন হয়তো বা রান্না করে খেতে পারবো। আর ডাঁটাগুলো না এতটা সুন্দর ছিল, দেখুন কতটা সুন্দর লাগছে, একদম সবুজ কালার আর খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তা আমি ডাঁটা রান্নার আগে সবসময় একটু হালকা সিদ্ধ করে নিই, এতে করে ডাঁটার টেস্টটা খুব ভালো আসে, আর ডাঁটার কালারটাও খুব সুন্দর হয়। আমার আম্মু চিংড়ি দিয়ে যখন ডাঁটা রান্না করে, একটু চিকন চিকন ডাঁটাটা রান্না করে, সেটা খেতে বেশি ভালো হয়। তো আমি চিকন ডাঁটাটা পাইনি, একটু মোটাটা পেয়েছি। তো এটাও খেতে খারাপ হয়নি, খুব ভালোই হয়েছে। আমার ওভেনগুলো আগে যেখানে ছিল, আমার যেই ছোট্ট শোকেসটার উপরে, সেই শোকেসটার উপর কিন্তু আমি খালি করে ফেলেছি। ওভেনগুলো হচ্ছে ওভেনের জায়গায়, ওভেন যেই র্যাকটা কিনেছি সেখানে নিয়ে গিয়েছি। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন এইটার উপরে হচ্ছে ভাবলাম যে হালকা পাতলা ঘরে যা আছে তা দিয়েই ডেকোরেশন করে রাখি, কারণ এটার উপরে আমার অন্যরকম একটু প্ল্যান আছে করার, এইখানটা একটু অন্যরকমভাবে ডেকোরেশন করার। কিন্তু এখন যেহেতু কিছুই কেনা হয়নি, তো ঘরে যা ছিল তাই দিয়েই হচ্ছে এই জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে রাখবো। যেহেতু এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের পাশে, তো এটা কিন্তু ডাইনিং ওয়াগন হিসেবেও কাজ করা যাবে। টুকটাক দেখা যায় অনেক সময় অনেক বেশি গেস্ট যখন আসে, অনেক রকমের খাবার সার্ভ করা হয়, তখন কিন্তু ডাইনিং টেবিলে সব জায়গা হয় না, তখন কিন্তু আমি চাইলে এই জায়গাটাতেও খাবারগুলো সার্ভ করতে পারবো। আর ইদানিং এত পরিমাণ গরম পড়ছে, এই গরমে আবার হচ্ছে পানির সমস্যা, এর জন্য সব দিক মিলিয়ে না অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে যেহেতু বাসায় যেতে হবে, বাসায় কিভাবে যাব এই গরমে সেই চিন্তা করছি, কারণ আমার বাসায় যেহেতু
একদম একটু উপরে মোটামুটি ভালোই বাতাস পাওয়া যায়, কিন্তু আমার আম্মুর বাসাতে তেমন একটা বাতাস নেই। তো মনে হচ্ছে আরহামের একটু কষ্টই হয়ে যাবে, কিন্তু বেশ অনেক দিন হয়ে গিয়েছে বাবার বাড়ি যাই না, তো এর জন্য খুব যেতে ইচ্ছা করছে। তো আমি প্রথমে হচ্ছে ওই শোকেসের এই যে শেলফটার উপরে প্রথম অন্যভাবে রেখেছিলাম, পরে দেখলাম ওই জিনিসগুলোও ভালো লাগছিল, ভাবলাম যে থাক ওইগুলো একটু চেঞ্জ করে এই দুটো মগ রেখে দিই। এই মগগুলো কিন্তু আমি সবসময় শোপিস হিসাবেই ইউজ করি, তো ভাবলাম এই জায়গাটা একটু কালারফুল দেখাবে, তো মগগুলোকে কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। তো আমি আপাতত এভাবেই রেখেছি, পরবর্তীতে আবার যদি মুড চেঞ্জ হয় কিছু চেঞ্জ করার তখন হয়তো বা চেঞ্জ করব। আর এই যে বললাম এখানে আমি কিছুই চেঞ্জ করিনি, আস্তে আস্তে আমি এই দেয়ালের উপরটাও হয়তো বা একটু চেঞ্জ করব, অন্য কিছু ডেকোরেশন আইটেম লাগাবো। তো এখন যেমন আছে তেমনই থাক, শুধু জাস্ট শোকেসের উপরটাই একটু একটা রানার বিছিয়ে টুকটাক একটু শোপিস দিয়ে সাজিয়ে দিলাম। তা আমি এই যে এই শোপিসটা কিনেছিলাম ম্যাগনেটের, তো ভাবলাম যে এটা কি এখানে লাগানো যাবে কিনা, কিন্তু দেখলাম যে না, এখানে এটা কোনোভাবেই থাকছে না। আর আপনাদের কাছে আগে থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আশেপাশে হচ্ছে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, তাই অনেক বেশি শব্দ হচ্ছিল, তো এই শব্দটাকে কোনোভাবেই ইগনোর করতে পারছি না। তো আপনাদের যদি আমার কথা বুঝতে একটু সমস্যা হয় এর জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। তো টেবিলটা তো এতদিন টেবিলে কাপড় ছিল না, শুধু জাস্ট গ্লাসটাই ছিল। তো ভাবলাম যেহেতু ঈদ এসেছে, ঈদের পরে তো টুকটাক মেহমান আসবে, তো এর জন্য টেবিলটাকেও সুন্দরভাবে একটু সাজিয়ে নিই। তো টেবিলে আমি সাদা কালারের ভিতরে একটা কাপড় বিছিয়ে দিয়েছি, আর আমার টিউলিপের যে রানারটা আছে সেটা বিছিয়েছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখে যদি কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লাগে আর মনে হয় যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা উচিত, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ডাইনিং টেবিলের উপরে শুধু একটা পানির জগ আর একটা ফ্লাওয়ার ভাস দিয়েছি, আর কিছুই দেইনি। বেশি জিনিস রাখলে না আমার ভালো লাগে না, আর টেবিলটা যেহেতু আমার একটু ছোট, অনেক বেশি জিনিস রাখলে যখন খাবার খেতে যাই তখন কিন্তু দেখা যায় টেবিলে আর জায়গা থাকে না, ডেকোরেশন আইটেম দিয়েই টেবিলটা ভরে থাকে। তো ওই যে বললাম মুড চেঞ্জ হলে আবার হয়তো বা চেঞ্জ করব। তো আমি কিন্তু আমার এই শোকেসের উপরটা আবার হচ্ছে একটা ফলের ঝুড়ি ছিল যেটা, সেটা নামিয়ে নিয়েছি, ভাবলাম যে ফলের ঝুড়িটা এখানে রেখে দেই, যেহেতু ফল নেই শুধু কলা ছিল বাসায়, কলাটাই ঝুলিয়ে দিয়েছি, আর ফল নিয়ে আসলে তখন আবার ফলগুলো রাখতে পারবো। আর এই যে ওভেন র্যাকটাতে কিন্তু আমি আমার ওভেনগুলো নিয়ে এসেছি। তো গত ভিডিওতে সবাই কিন্তু আমার ওভেন র্যাকটা অনেক বেশি পছন্দ করেছিলেন, আর ওভেন র্যাকটার প্রাইস আর হচ্ছে কোথা থেকে কিনেছি সেটা সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমি ওভেন র্যাকটা কিনেছি হচ্ছে মিরপুর স্টেডিয়াম মার্কেট থেকে, আর এটার প্রাইস নিয়েছিল ৬,০০০ টাকা। তো এখন জানি না অন্য জায়গায় কম বা বেশি কিনা, এই দোকানটা যেহেতু আমাদের একটু পরিচিত, তো আঙ্কেলটা সবসময় আমাদেরকে ভালো জিনিসই দেয়। এখন পর্যন্ত আমি যা যা কিনেছি বা যাদের জন্য কিনেছি এখন পর্যন্ত খারাপ পড়েনি। আর এটা যেহেতু এমডিএফ বোর্ডের, তো টেক্সচারটা হচ্ছে একটু কাঠের, তো আমার কাছে জিনিসটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে, আর মনে হয়েছে জিনিসটা বেশ মজবুত। এখন দেখা যাক, আসলে প্রত্যেকটা জিনিসই না যত্নের উপরে ডিপেন্ড করে জিনিসটা কতদিন টেকসই হবে, ভালো যাবে। তো এটার নিচের যে শেলফটা আছে সেখানে আমি হালকা পাতলা টুকটাক কিছু রেখেছি, পরবর্তীতে আরও জিনিস হলে রাখবো। আর এই যে দুইটা ওভেন রেখে উপরে আমি হচ্ছে আমার অন্যান্য ফলের বাস্কেট বা ট্রেগুলো আছে বাঁশের বেতের, সেগুলো রেখে দিয়েছি, আর একটা ফ্লাওয়ার বাস রেখেছি। তো এই যে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে এখন আমার ডাইনিং রুমের লুকটা, মানে একদমই ওভেন র্যাকটা আনার পরে মনে হচ্ছে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর ওভেনগুলো এখানে রাখার পরে না অনেক সুন্দর লাগছিল। তো নিজের প্রশংসা নিজেই করছি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে আমার পুরো ডাইনিং রুমের লুকটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারা যখন আমার এই ভিডিওটা দেখবেন হয়তো বা আমি ততক্ষণে আমার বাসায় চলে গিয়েছি, মানে আমার বাবার বাড়িতে চলে গিয়েছি। তো এখানে হচ্ছে আমি সন্ধ্যার সময় একটু চিংড়ি দিয়ে হচ্ছে ডালের বড়া করব। ডালটা হচ্ছে ফ্রিজে ছিল, বললাম যে ডিপ ফ্রিজ খালি করেছি, তো সেখান থেকে টুকটাক এটা সেটা যা বের হয়েছে সেগুলো চিন্তা করলাম খেয়ে শেষ করে ফেলি। তো ডালটাও বাটা ছিল, তো এটা দিয়ে ছোট ছোট চিংড়ি কিছুদিন আগে কিনেছিলাম, সামুদ্রিক একটা চিংড়ি পাওয়া যায় 1 কেজি 100 টাকা। তো সেই 1 কেজি চিংড়ি কিনেছিলাম শুধু হচ্ছে চিংড়ির বড়া আর হচ্ছে চিংড়ির ভর্তা খাওয়ার জন্য। তো এখনও না বেশ অনেকগুলো রয়ে গিয়েছে, তো ভাবলাম আজকে ডালের সাথে চিংড়ি দিয়ে চিংড়ির বড়া করে ফেলি।
আর আজকে না আমি এয়ার ফ্রায়ারে বড়া ট্রাই করব, যে এয়ার ফ্রায়ারে ডালের বড়া ভাজলে কেমন হয়। তেলেও ভাজবো আর এয়ার ফ্রায়ারও কিছুটা ট্রাই করব। আর এই যে দেখুন একদম ছোট ছোট চিংড়ি, আর আমি ডালের বড়ার সাথে একটু আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ, ধনে পাতা আর হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলোই দিয়েছি। সিম্পল আমরা ডালের বড়া যেভাবে করি সেভাবেই করেছি, সাথে শুধু চিংড়িটা অ্যাড করেছি। আর এই বড়াটা দিয়ে সাদা ভাত খেতে এত বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে আজকে সন্ধ্যার সময় বানাচ্ছি, তো কিছুটা হচ্ছে রাতের জন্যও রেখে দিব যাতে রাতে ভাতের সাথে খেতে পারি। আমার আম্মু প্রায় সময়ই দেখতাম যে ভাতের সাথে এরকম বড়া ভাজতেন, সাথে শুকনা মরিচ থাকতো, সেটা দিয়ে আমাদের অনেক সময় দুপুরের খাওয়া হয়ে যেত। তো এখানে হচ্ছে বেশিরভাগ বড়াটাই আমি তেলে ভেজেছি, কারণ আমি এখনও জানি না এয়ার ফ্রায়ারে ভাজলে আসলে খেতে ভালো হবে কিনা বা ভালো লাগবে কিনা, আর কতটুকু হয় সেইটুকু আমার আইডিয়া নেই। এর জন্য হচ্ছে এখানে তেলে ভেজে নিচ্ছি, আর কয়েক পিস হচ্ছে আমি এয়ার ফ্রায়ারে দিব। এয়ার ফ্রায়ারটা আনার পরে কিন্তু আমি মোটামুটি বেশ অনেক কিছু করেছি। তো এখন পর্যন্ত যা যা করেছি ভালো রেজাল্টই পেয়েছি। অনেকেই কিন্তু এটার ভালো রিভিউ কিনা জানতে চেয়েছেন। তো এখন পর্যন্ত আমি ইউজ করছি, আমার কাছে বেশ ভালোই লাগছে। আর এই এয়ার ফ্রায়ারটা আমি একবার চেয়েছিলাম আমার আগের ওভেনগুলো যেখানে ছিল সেখানে রাখার জন্য, কিন্তু সেখানে রাখলে দেখা যায় আমার রান্নাঘর থেকে বেশ অনেকটা দূরে হয়ে যেত। কিছু করতে হলে সেখান থেকে আনতে হবে, এটা ভেবেই দেখা যেত আর কিছু করা হবে না। এর জন্য আমি এয়ার ফ্রায়ারটা আর ওইখানে রাখিনি, রান্নাঘরেই রেখেছি, যাতে টুকটাক আমি এটা সেটা করতে পারি। আর এই যে আমি কিন্তু বড়াগুলো দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম, ব্রাশ না স্প্রে করে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি কিছুক্ষণ পরপর বের করে একটু উল্টে দিয়েছি। যদিও আমার এই এয়ার ফ্রায়ারটাতে দুই পাশে হচ্ছে কি বলে এটাকে বার্নার আছে, কিন্তু তারপরেও মনে হয় কি একটু উল্টে দিলে জিনিসটা ভালো হয়। আর দেখুন আমি তো এটা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছি, এতটা সুন্দর হয়েছিল কালারটা আর এত ক্রিস্পি হয়েছিল। আর যদিও ভিতরটা একটু ড্রাই হয়ে যায়, কিন্তু আপনার নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু এইটুকু কম্প্রোমাইজ করতেই হবে। তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, আর অনেক বেশি ক্রিস্পি কিন্তু হয়েছিল ডালের বড়াগুলো। আর এই যে দেখুন এখানে বছরের প্রথম লিচু কিন্তু নিয়ে এসেছে আরহামের বাবা। তো এই লিচু, আম এগুলো যখন বের করছিলাম, আমাদের পুষ্প লাইফস্টাইল ব্লগের পুষ্প আপুর কথা অনেক বেশি মনে পড়ছিল। আপু সেদিন বলছিল আপু তো এখন দেশের বাইরে চলে গিয়েছে, আপুর হচ্ছে আম, লিচু এগুলো অনেক পছন্দের ফল। তো এগুলো যখন বের করছিলাম তখন আপুর কথা অনেক বেশি মনে পড়ছিল আমার। তো এই যে হিমসাগর আম একটু বেশি করে নিয়ে এসেছে, আর লিচুটা কিন্তু এবার বছরের প্রথম যেহেতু প্রাইসটাও কিন্তু খুব একটা বেশি না, এবার কিন্তু লিচু মোটামুটি দাম কমই আছে। তা আমি এখন ফলের ঝুড়িতে কিছু ফল রেখে দিলাম, একদম খালি হয়ে আছে। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।